বন্ধুগণ, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসছি। পুঁই শাক দিয়ে সরিষা বাটা দিয়ে কীভাবে রান্না করতে হয়। এখানে ইলিশ মাছের মাথা, দুইটা লেজ, দুইটা মাথা ছোটো করে কেটে নিয়েছি। পুঁই শাকের ডাঁটা আছে এখানে পুঁই শাক কেটে ধুয়ে রাখছি, এগুলো আছে। এবারে আমরা ফিরে যাব কিচেনে। চুলার উপর কড়াইটা বসাই দিব। এবারে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। পরিমাণ মতো সরিষার তেল দেওয়া হয়ে গেছে। দিয়ে দিব কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কুচি পরিমাণ মতো। এগুলো হালকা করে বাদামি কালার করে ভেজে নিব। পেঁয়াজ মরিচ হালকা বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দেবো এখানে 1 চামচ লবণ আছে, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ ধনার গুঁড়া, এগুলো পরিমাণ মতো দিয়ে দিব। এগুলো দেওয়া হয়ে গেছে। দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। মশলাটা ভালোভাবে কষাই নিব। মশলা কষানো হয়ে গেছে। এবারে মাছগুলো দিয়ে দিব। মাছ ভালোভাবে কষাই নিব। মাছ কষানো হয়ে গেছে। দিয়ে দিব পুঁই শাকের ডাঁটা। এবারে ভালো করে নেড়ে চেড়ে কষাই নিব। নেড়ে চেড়ে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব সরিষা বাটা। এখানে টেবিল চামচের 2 চামচ সরিষা বাটা দিছি আমি। আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এবারে সরিষা বাটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। সরিষা বাটা দিয়ে কষানো হয়ে গেছে। দেখেন তরকারিটা দেখতে অনেক সুন্দর হয়েছে। এবারে আমি দিয়ে দেবো পুঁই শাক। পুঁই শাকগুলো দেওয়া হয়ে গেছে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখানে পানি ব্যবহার করা যাবে না, শাকের থেকে পানি বের হবে, এটা দিয়েই হয়ে যাবে। এবারে 30 মিনিট পর ফিরে আসব। 30 মিনিট পর ফিরে আসলাম। এবারে ঢাকনাটা খুলে নেব। শাকের থেকে অনেক পানি বের হয়ে গেছে। এবারে নিচেরগুলো উপরে দেব, উপরেরগুলো নিচে দিয়ে দিব। উল্টা পাল্টা করে দেওয়া হয়ে গেছে। কিছুক্ষণ আরও 10 মিনিট এটা জাল করে নিব। রান্না করা হয়ে গেছে একদম পারফেক্টভাবে। এবারে নামাই নিব। এবারে একটা পাত্রতে ঢেলে নেব। এভাবে পুঁই শাক সরিষা বাটা দিয়ে রান্না করে আপনারা খেয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এরপরে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।